কেউ আছে? কেউ আছে? প্লিজ সাহায্য করুন, ওনার ডেলিভারি হতে চলেছে। আরে আরে তুই অন্ধ নাকি? যদি আমার বউয়ের কিছু হয়েছে আমি তোকে শেষ করে দেবো। আমার ওয়াইফের ডেলিভারি হবে, একটু সাহায্য করুন প্লিজ। তোমার জন্য এসব হয়েছে। যদি তুমি গাড়ি জোরে চালাতে তাহলে ম্যাডামকে এখানে আনতাম না। এখন আমার দোষ? যদি তুমি ওকে গ্রামে নিয়ে যাওয়ার জেদ না করতে তাহলে আমরা এভাবে বৃষ্টিতে আটকে পড়তাম না, শহরের কোনো বড় হাসপাতালে থাকতাম। যদি আমার বউয়ের কিছু হয় তাহলে আমি তোমায় ছাড়বো না। কংগ্রাচুলেশনস, মামাই দুজনেই ভালো আছে। আমার বাচ্চা কোথায়? ম্যাডাম, এই সবেমাত্র আপনার মেয়ে হয়েছে, আপনার মাথা গরম করা উচিত না, আপনার বিশ্রাম নেওয়া দরকার। কে বলেছিল তোমায় আমায় এই জঘন্য জায়গায় নিয়ে আসতে? যদি আমার কিছু হয়ে যায় তাহলে তোমার পুরো পরিবারকে জ্বালিয়ে দেবে। ম্যাডাম, আমার মেয়ে কোথায়? এক্ষুনি নিয়ে এসো ওকে। সাবধানে। ম্যাডাম, ম্যাডাম, আমায় ক্ষমা করুন, আমায় ক্ষমা করুন, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। হাঁটু গেড়ে বসো। ম্যাডাম, ক্ষমা করে দিন। ম্যাডাম, ক্ষমা করুন। তোমার জন্য যদি আমার বাচ্চার কিছু হয় তখন তোমার ছেলেকে ছাড়বো না। নিয়ে যাও, ততক্ষণ মারো যতক্ষণ না কথাটা মাথায় ঢোকে। ক্ষমা করে দিন, আমার ভুল হয়েছে, আমায় মাফ করুন। এখন আমি কি করবো? তো এ ওর মেয়ে? আমি দিব্যি খাচ্ছি, আজকে তুই আর তোর মেয়ে কোনোদিনও আসতে পারবি না। বাবা, তোমার জন্য জল। থ্যাংক ইউ মা। মা, এটা তোমার জন্যে। বাবা, আমি হোমওয়ার্ক করতে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, খুব বুদ্ধি হয়েছে। माँ, बाबा, मिसेस लिली रोखना से इंटरव्यू के लिए बुलाया है। बाबा, माँ। মেরি, মেরি তুমি এসে গেছো, ওরা তোমার মা বাবাকে নিয়ে গেছে। কি বলছো? ম্যাডাম প্লিজ, ম্যাডাম আমাকে বিশ্বাস করুন, এত বছর ধরে সবজি নিয়ে আসছি, কোনো অসুবিধা হয়নি। নিশ্চয়ই আপনি কোনো ভুল করছেন, প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করুন। মা, ছোট লোকদের সাথে কথা বলাই উচিত না। মার খেলে তবেই সত্যিটা বলবে। ওকে ততক্ষণ মারো যতক্ষণ না ও স্বীকার করবে। একে তো মারতে বেশ মজা হবে, তাহলে এর বদলে আমার ভাই এখানে কাজ করতে পারবে। ম্যাডাম, ছোট মালকিন, এটা এটা সম্পূর্ণ আমার ভুল। আমার বউ কোনো ভুল করেনি। ওকে যেতে দিন প্লিজ, দয়া করে যেতে দিন। ছেড়ে দেব? তুমি বিষাক্ত সবজি দিয়ে আমাদের সবাইকে মারার চেষ্টা করেছো। দেখছো কি? মারো ওদের। বাবা, মা, ঠিক আছে তোমরা? তোমরা এসব কি করছো? এই মেয়েটা কোথা থেকে এলো? এর এত বড় আস্পর্ধা! আপনি এদের সঙ্গে এরকম ব্যবহার কেন করছেন? এরা দুজনেই বিষাক্ত সবজি বিক্রি করেছে, আর তাই পুরো পরিবার হসপিটালে আছে। এর জন্য যে আমি ওদেরকে জেলে পাঠাচ্ছি না, সেটাই আমার অনেক বড় মহত্বতা। এটা মিথ্যে কথা, এটা মিথ্যে কথা। আমার বাবা মা এরকম নন।
মিসেস লিলি, আমার কথা শুনুন। আমরা বড়ই সহজ সরল মানুষ, আমাদের উপর দয়া করুন। এই মেয়েটাকে নিয়ে যাও আর এদের দুজনের হাড়গোড় ভেঙে দাও। এটা কি করে সম্ভব? এই হতে পারে না। দেখছোটা কি তুমি? যা বললাম তাই করো। অনেক হয়েছে। মিসেস লিলি, প্লিজ শুনুন, ওদের ছেড়ে দিন। এখানে থেকে আমি কাজ করে আপনার ঋণ শোধ করে দেবো। প্লিজ দয়া করুন, ছেড়ে দিন, ছেড়ে দিন ওদের। দয়া করুন, এদের ছেড়ে দিন। আমার মা বাবাকে যেতে দিন প্লিজ। মা, একজন পাগল তো একজন ল্যাংড়া, এরকম মানুষেরা কি বা করতে পারবে? একে কাজে রাখলে আমাদেরই বদনাম হবে। এটা তোমার জন্যই ধরে নাও। ওর ওপর তুমি তোমার রাগ মেটাতে পারবে। নিয়ে যাও সবাইকে। আসুন ছোট ম্যাম সাহেব, এই ঘরে আপনাকে স্বাগতম। চল, এই জামাটা পরে নে। আজ থেকে শেষ খেলাটা তাহলে আমার হাতেই চলে এলো। এত বড় সাহস, আমার জামাটা নষ্ট করলি। অনেক হয়েছে নকল ম্যাম সাহেব, এখন থেকে তোর কোনো কথা চলবে না, বুঝেছিস? কি বলতে চাইছো? বাজে বলছি। এবার বুঝতে পেরেছিস তুই? যদি সেদিন রাতে আমি তোকে ম্যারের সাথে বদল না করতাম, তাহলে ওই ল্যাংড়া লোকটা, ওই পাগল মহিলা আর ওই দারিদ্রতাই তোর ভাগ্যে যুক্ত। কারণ তুই হলি ওদেরই সন্তান। অসম্ভব, এসব মিথ্যে। আমার কথায় বিশ্বাস না হয় তাহলে হাসপাতালে গিয়ে তোর ডিএনএ টেস্ট করে নে। তখন তুই নিজেই জানতে পেরে যাবি যে তোর বাবা মা আসলে কে। কি চাই কি তোমার? আমার মুখ বন্ধ করার জন্য দাম হলো 10 লাখ টাকা। ওটা দিয়ে দে, আমি নিজে থেকেই এই পরিবার থেকে দূরে চলে যাব। আর তারপর কেউ তোর আসল পরিচয় জানতে পারবে না। পাগল হয়ে গেছো? 10 লাখ টাকা? আমি এত টাকা কোথায় পাবো? তবে তো আমিও বলতে পারবো না কবে এই কাগজপত্র আমার হাত থেকে মিসেস লিলির হাতে চলে যাবে। ঠিক আছে, আমি রাজি, টাকা পেয়ে যাবে, কিন্তু টাকা জোগাড় করার জন্য কিছুদিন সময় চাই। আমি সুখবরের অপেক্ষায় থাকবো ম্যাম সাহেব, কিন্তু মনে রাখবেন আমার ধৈর্যটা একটু কম। কারণ যদি দেরি হয়ে যায় তাহলে কে জানে কখন এই কাগজপত্র ম্যাডামের হাতে চলে যাবে। তোমার মুখ তোমার মৃত্যু হলে বন্ধ হবে। কাজের লোক হয়ে নিজের মালিককে ব্ল্যাকমেল করতে এসেছিলে, যত সব। কেউ আছে? কেউ আছে? সাহায্য করুন, কেউ আছে? আমার সাহায্য করুন। কি হয়েছে? Please, ডাক্তারকে ডাকুন। এত চিৎকার করছো কেন তুমি? এটা কার রক্ত? ম্যাডাম, মেই ওকে মেরেছে। না, একদম না। আমি আমার নিজের চোখে দেখেছি এমা আন্টির সাথে তুমি তর্ক করছিলে। তুমি ওনাকে বললে যে উনি তোমার বাবা মাকে কষ্ট দিয়েছে, তাই ওনাকে ঘেটা করো, ধাক্কা দিলে। না, মাদার এমাকে আমি মারিনি। আজকের পর থেকে কেউ আর আমার পরিচয় জানতে পারবে না। ম্যাডাম, আমাকে বিশ্বাস করুন, আমি মাদার এমাকে মারিনি। আপনি এরকম করতে পারেন না। প্রমাণ চোখের সামনে আছে, তা সত্ত্বেও মিথ্যে বলছো। মা, এই মেয়েটা একটা খুনি আমাদের ফ্যামিলিতে, ওর থাকার কোনো অধিকার নেই। ওকে এই খুনের জন্য জেলের ঘানি টানতে হবে। ম্যাডাম, আমাকে বিশ্বাস করুন, আমি মাদার এমাকে মারিনি। আমি তো ইয়ার্ড পরিষ্কার করছিলাম, এখানে এসে দেখি মাদার এমা রক্তাক্ত অবস্থায়। আমি ওনাকে মারিনি, আমি ওনাকে মারিনি। প্লিজ আমায় বিশ্বাস করুন, আমাকে তাড়িয়ে দেবেন না, প্লিজ প্লিজ প্লিজ।
নিশ্চয়ই কিছু চলছে। ওর লক্ষ্য শুধু এমা আন্টি না, আজও ওনাকে মেরেছে, কাল হয়তো আমায় মারবে, হয়তো তোমায়। শোনো, ওকে নিয়ে যাও, পুলিশের হাতে দিয়ে দাও। ম্যাডাম, আমি সাক্ষী দিতে পারি, আমি এই খুন করিনি। আমাকে পুলিশে ধরিয়ে দেবেন না, আমার মা বাবার কি হবে ম্যাডাম? নিয়ে যাও। ম্যাডাম প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন। মা, আমার ভয় লাগছে। ডেইজি, ভয় পাওয়ার কিছু নেই। মারি, এটা তোমার দোষ, তোমার এখানে আসাই উচিত হয়নি। মা, দাদা এখনো আসছে না কেন? ফ্লাইট কখন ল্যান্ড করে গেছে? এই দেখো আমি এসে গেছি। দাদা, ভয় পাইয়ে দিয়েছিলে। ভুল হয়ে গেছে, রাগ করিস না, ক্ষমা করে দে। দুষ্টু কথাকার। তোমার আদরের বোন তোমার জন্য পার্টিও রেখেছে। ও, তাহলে আজ রাত্রে পার্টিতে খুব এনজয় করব। নে এবার চল। এই, শুরু করো। ভাই, তোর ছোট বোন এখনো এলো না কেন রে? আরে এই পার্টিটা তো ওই রেখেছে। স্টাইলিশ মানুষেরা সব সময় দেরি করেই আসে। দেখিস, ওকে দেখেই তোদের সবার মাথা ঘুরে যাবে। তুই এখনো একই আছিস, তোর বোনের সামনে এমনিতেও কেউ তোকে পাত্তা দেবে না। Cheers! এই নিন স্যার, এটা আপনার অর্ডার। 5 বছরের মধ্যে সবাই দেখছি কত হট হয়ে গেছে ভাই। এই, মনে হয় আগে কোথাও দেখেছি। দেখে মনে হচ্ছে তোর পরিবার ওকে খুব সাহায্য করেছে। দেখ একবার। স্যার, এটা রইল আপনার ওয়াইন। এনজয় ইওর পার্টি। দাঁড়াও, আমি কি তোমাকে যেতে বলেছি? আপনার অন্য কিছু দরকার হলে আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি। এদিকে এসো, বলছি কিসের প্রয়োজন। ছেড়ে দাও, ছেড়ে দাও। কেউ আমায় বাঁচাও, বাঁচাও প্লিজ। ছেড়ে দাও আমার মেয়েকে, ছেড়ে দাও। মাগো, মা, তুমি ঠিক আছো তো? চিন্তা করো না, আমি এসে গেছি। এই ল্যাংড়া এসেছে আনন্দের জল ঢালতে। মারো, মারো ওকে। বাবাকে বাঁচাতে চাও? ঠিক আছে, ভিক্ষা চাও। আমি হাত জোড় করছি, বাবাকে ছেড়ে দিন, বাবার শরীর খুব খারাপ। ঠিক আছে, জামা খোলো। না মা, এরকমটা করো না। না, মা, আমি তোকে বাড়ি নিয়ে যাবো। চল। কান ঝালাপালা করে দিয়েছে, মারো ওকে। আমার উপর দয়া করুন, ওনাকে যেতে দিন, ছেড়ে দিন প্লিজ। দেখো আমি মানুষটা খারাপ না, যদি ওনাকে বাঁচাতে চাও তাহলে এক্ষুনি জামা খোলো। না মা, তুই এরকমটা করিস না, এরকমটা করিস না। খোলো খোলো। এরকম করিস না মা, করিস না এরকম। তুই এরকম করতে পারো না, জামা খোলো না। হে গাইস, এত চিৎকার কিসের? কি হয়েছে? তুই এসেছিস? দাদা, কি হয়েছে? কি হচ্ছে এখানে? এই তোরা ওকে ছেড়ে দে, আমার বোন দেখছে। এ কি? এই তো সেই। আচ্ছা, তো তুমি এখানেও চলে এসেছো? বোন, ওকে চিনিস নাকি? দাদা, তো
তুমি তো জানোই না, এই সেই মেয়ে যে এমা আন্টিকে সিঁড়ি থেকে ধাক্কা মেরেছিল। আমি ধাক্কা মারিনি। কার কাজ এটা? নিয়ে দেখাও। কার কাজ এটা? মা, তোমার মনে আছে তো এই মেয়েটাকে? তুমি এখানেও? ম্যাডাম, ওই বেচারা এমা আন্টি, উনি এখনো অজ্ঞান হয়ে আছে। আর এই মেয়েটা জেল থেকে ছাড়া পেয়ে নিজের চাহিদা মেটাতে চলে এসেছে আমার দাদার মাথাটা খাবে বলে। না ম্যাডাম, আমার মেয়ে সেরকম কিচ্ছু করেনি। আপনার ছেলে আর মেয়ে মিলে মা, ওই ল্যাংড়া ফালতু কথা বলছে। আমরা সব বন্ধুরা এখানে বসে একটু মদ খাচ্ছিলাম, তারপর ওই মেয়েটা চলে এলো আর জামা খুলতে থাকলো। ও দেখলো এতে আমাদের কোনো আগ্রহ নেই, তখন বাবাকে নিয়ে চলে আসে। এখন নাটক করছে। কি ঠিক বললাম তো? হ্যাঁ ম্যাডাম, আমরা বড় লোক হতে পারি কিন্তু আমরা বোকা নই। ম্যাডাম, আমি জানি আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আমি সত্যি এই কাজ করিনি। মা, এই মেয়েটার সাহস দেখেছো? খুন করার পরেও কতটা নির্লজ্জ। আমার ছেলেকে পটাতে এসেছিলি? নির্লজ্জ বেহায়া। এটা অন্যায়। মা, আমার মনে হয় এই মেয়েটা নির্দোষ হওয়ার নাটক করছে যাতে সবাই ওকে বিশ্বাস করে। আমার তো মনে হয় এটা ওর প্ল্যান ছিল। প্রথমে ওর মা বাবার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য এমা আন্টিকে সিঁড়ি থেকে নিচে ধাক্কা মারলো, আর এখন ও আমাদের পরিবারের পেছনে পড়ে আছে কারণ ওকে আমরা জেলে পাঠিয়েছিলাম। তাই দাদাকে ফাঁসাতে এসেছে এখানে। মনে হয় জেলের 5 বছরেও তুই কিছু শিক্ষা পাসনি। আবার তোকে ওখানেই পাঠাতে হবে যাতে কিছু শিক্ষা পাস। ম্যাডাম, আমি কিচ্ছু করিনি। মা, বোন, তোরা একটু ওখানে বস। মা, ওখানে বসে বিশ্রাম নাও। এরকম মেয়েদের শায়েস্তা করতে আমি ভালো মতোই পারি। এটা খেয়ে নাও, তাহলে যেতে দেবো। একটু একটু দয়া করুন ম্যাডাম, আমার মেয়ের পেটের রোগ আছে, এটা খেলে ও মরে যাবে। তোমায় এটা খেতে হবে না। বলো, জ্ঞান ফিরে গেছে? কি হয়েছে ডেজি? মা, এমা আন্টির জ্ঞান ফিরে এসেছে। নিজের খেয়াল রাখো। আমি জানি তুমি ওনাকে নিয়ে চিন্তা করো। তুমি মরলে তবেই আমার রহস্য গোপন থাকবে। আমি এই পরিবারের ছোট মেমসাহেব। আমি এমা আন্টি, তোমাকে মরতেই হবে। এবার মরো। তুমি 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 কে? তুমি আমায় চিনতে পারোনি? তুমি আমাদের বাড়ি কাজের লোক ছিলে। 5 বছর আগে তোমায় কেউ ধাক্কা মেরেছিল। তুমি এখানে কি করছো? আমি শুনলাম ওনার জ্ঞান ফিরেছে, তাই দেখতে চলে এলাম। নাকি আমায় কেস খাওয়াতে এসেছে? মা, মা, শেষমেশ তোমার জ্ঞান ফিরেছে মা। 5 বছর ধরে তুমি অজ্ঞান ছিলে। ওই মিস লিলির ফ্যামিলি আমাদের 1 টাকাও দেয়নি। ওরা আমাদের মানুষও মনে করে না। তুমি তুমি কে? ওই মিসেস লিলির ফ্যামিলির জন্য আজ আমার মা আমায় চিনতেই পারছে না। তুমিই তো সে। আমাদের টাকা কোথায় বলো? টাকা? কিসের টাকা? হ্যাঁ, আমাদের ফ্যামিলি তোমাদের সবার খেয়াল রেখেছে, এখন টাকা চাই?
যে তোমার মায়ের এই অবস্থা করেছে সে হলো ও। তোর জন্য এসব হয়েছে। এর দাম তোকে দিতে হবে। টাকা না দিলে আমি তোকে শেষ করে দেবো। থামো তোমরা। কি হচ্ছে এখানে? মা তুমি এসে গেছো? এই মানটির স্মৃতিশক্তি হারিয়ে গেছে আর এখন ওনার ছেলে এই মেয়েটার থেকে ক্ষতিপূরণ চাইছে। ক্ষতিপূরণ? 5 বছরে এমআর ট্রিটমেন্টে যে খরচ হয়েছে তার হিসাব তো তোমায় দিতেই হবে। আমি কোনো অন্যায় করিনি, বুঝলে তুমি? হাঁটু গেড়ে বসো, এমআর কাছে ক্ষমা চাও, আর নয়তো আবার জেলে পাঠিয়ে দেব। আমি আমার কথার মালিক। আমি 3 অবধি গুনবো। শুরু করছি। 1, 2, 3। মা, ও সাধারণ একটা কাজের মেয়ে। ও মেডিকেল ট্রিটমেন্টের জন্য লাখ টাকা কোত্থেকে দেবে? আমার মতে ওকে আবার যদি কাজের লোক করে নেওয়া হয় যাতে টাকা শোধ দিতে পারে। দাদা, একজন অপরাধীকে আমাদের বাড়িতে কিভাবে রাখবো? এটা ঠিক হবে না। আরে বোন, ওকে অনেকগুলো টাকা দিতে হবে। ওকে ক্ষমা তো করতে পারবো না। তুই ভেবে নে, তোকে আমি একটা খেলনা উপহার দিচ্ছি। থ্যাংক ইউ দাদা। এই মেয়েটার থেকে যেভাবেই হোক ছাড়া পেতে হবে। এই শোনো, 1 কাপ গরম জল আনো। ঠিক আছে ম্যাডাম। মা, এই নিন ম্যাডাম। ডিজি, তুই ঠিক আছিস? মা, আমি ঠিক আছি। ম্যারি, আমি জানি তুমি এখানে কাজ করতে চাও না, কিন্তু এখন যখন আছো ভালো হবে যদি আমাদের পরিবারের নিয়ম মেনে চলো। ভালো হয়েছে আমার লেগেছে। আমার জায়গায় মা থাকলে কি হতো? ম্যাডাম, আমি এরকম সবাই করি। এসো। ভালো করে ধরো ওকে। যদি এই কাপটা ভেঙে যায় তোমার ল্যাংড়া বাবা আর সবজি বিক্রি করতে পারবে না। কথাটা মাথায় রেখো। ছেড়ে দাও। ম্যারি, তুমি ঠিক আছো? আমি ডাক্তারকে ডেকে দেবো? আমার মাকে ভুল বুঝো না। মা এইসব তোমার ভালোর জন্যই করছেন। কিসের ডাক্তার? ওখানে বসে থাকো যতক্ষণ না তুমি তোমার ভুল বুঝতে পারবে। হ্যালো দাদা। আমি আজ তাড়াতাড়ি বাড়িতে ফিরবো, রেডি থাকিস, তোকে সিনেমায় নিয়ে যাবো। নিশ্চয়ই। শোনো, ঠিক আছে, অনেক হয়েছে তোমার শাস্তি পাওয়া। চলো, ভুল হয়েছে, আমি দেখিনি। আর এমনিতেও তুমি আর মানুষ কোথায়? তোমার জায়গায় পায়ের তলাতেই হওয়া উচিত। আরে আরে আরে, কি ডিফিকাল্ট হয়ে উঠেছে এটা দেখছি। দাদা, দেখ কেমন লাগছে আমার। খুব সিম্পল ড্রেস পরেছিস দেখছি, কিন্তু আমার বোনকে সব ড্রেসই মিষ্টি লাগে। ম্যাডি এই ড্রেসটা বেছে দিয়েছে, তাই একটু সিম্পল তো হবেই। দাদা, জুয়েলারি চুজ করতে তুমি আমায় সাহায্য করবে? হ্যাঁ, চলো। দাদা, তুমি যে ডায়মন্ড রিংটা অ্যাব্রড থেকে এনেছিলে ওটা এখানে নেই। বলো আমায়, ছোট মেম সাহেবের আংটি কে চুরি করেছে? মা, এমনটা কেন মনে হচ্ছে যে কেউ এখানে মিসিং আছে?
ম্যারি কোথায়? বোন, তোর জামা তো ম্যারি চয়েস করেছিল। কোথাও আবার আংটি চুরি করেনি তো? জানতাম ওই মেয়েটাই করবে। চলো আমার সাথে। তাহলে এটা তোর কাজ, আবার আংটি চুরি করে পালাচ্ছিস? স্যার, আমি চুরি করিনি, আমি পালাচ্ছিলাম না, শুধু জিনিসপত্র গোছাচ্ছিলাম। জিনিস গোছাচ্ছিলে আর বলছো চুরি করনি? ওর তল্লাশি নাও এক্ষুনি। ম্যাডাম, আমি কোনো রিং দেখিনি। নাটক করো না। আর যখন থেকে তুমি আমার ঘরে ঢুকেছো তখন থেকে এই রিংটা উঠাও। শোনো, ওই রিংটা 50 লাখের, আর তোমার আমাদের ওপরে ঋণের বোঝা আছে। তুমি ছাড়া এমন চুরি আর কে করতে পারে? ছাড়ো ম্যাডাম, প্লিজ আমাকে বিশ্বাস করুন। ডেজি ম্যাডাম চলে যাওয়ার পরেই আমি রুম থেকে বেরিয়ে গেছিলাম। আমি চুরি করিনি। সেটা তোমরা না, আমরা ঠিক করবো। তোমরা দাঁড়িয়ে কি দেখছো? ম্যাডাম, ওটা ঘরে নেই। ম্যাডাম, ওর কাছেও নেই। কোথায় আংটি বলো? কোথায় লুকিয়েছো? আমি চুরি করিনি। মা, আমার মনে হয় না ও এত সহজে স্বীকার করবে বলে। ওকে মেরে ওর হাড় গোড় ভেঙে দাও। শুনতে পাওনি ছোট মালিক কি বললো? খুব ভালো করে ওর যত্ন আত্তি করো। এই, এক মিনিট। মা, আমার মনে হয় না ও এত সহজে স্বীকার করবে। আমার কাছে একটা উপায় আছে যাতে ওকে স্বীকার করতেই হবে। খুব জেদি না তুমি? এবার দেখো আমি কিভাবে তোমার জেদ ভেঙে দিই। বলো, আংটি কোথায় লুকিয়ে রেখেছো? আমি চুরি করিনি। আরেকবার জিজ্ঞেস করছি, আংটি কোথায়? বললাম তো আমি চুরি করিনি। মা, আমি দেখছি ওকে। মনে হচ্ছে ও এভাবে স্বীকার করবে না। এসব কাজ আমি ভালো মতোই পারি, তুই শুধু দেখতে থাক। ম্যাডাম, এটা ফুলের টবে পাওয়া গেছে। ডেজি, তোর রিং পাওয়া গেছে। ও চুরি করেনি, তাই ওকে এখন ছেড়ে দে। দেখলেন তো, আমি বলেছিলাম আমি চুরি করিনি। যদিও তুমি কিছু করোনি, কিন্তু তুমি নিয়মের বিরুদ্ধে গেছিলে। 1 ঘন্টা বসে থাকো। তুমি জানো আমার কি চাই? একবার যদি হ্যাঁ বলে দাও তাহলে তোমার জীবনটা আমি স্বর্গ বানিয়ে দেবো। ম্যারি কোথায়? ম্যারির জ্বর এসেছিল, তাই ম্যাডাম ওকে বাড়ি যেতে বলেছে। কি বললে তুমি? মার ওকে ভালো লাগতে শুরু করেনি তো? খুঁজে দেখো ম্যারি এখন কোথায়। আরে আরে একটু দাঁড়াও, তোমার তো দেখছি জ্বর আছে। যাও বাড়ি গিয়ে আরাম করো। যাও, ছাড়ো ছাড়ো, যাও। বাবা, আমায় একটু সাহায্য করতে দাও না। এমনিতেও আমি বাড়ি যেতে পারি না, তোমরা কত পরিশ্রম করো। আরে বাবা, আমি বললাম তো আমি সামলে নেবো। তুমি এখানে আছো? খুব মিষ্টি মেয়ে, নিজের থেকেও বেশি অন্যদের কথা ভাবে। এগুলো তুমি তুলছো কেন? আমি ওকে বললাম তুই বাড়ি গিয়ে আরাম কর, এইখানে থাকার কোনো দরকার নেই, আমি সামলে নেবো। মেয়ে, নিজের খেয়াল রাখো। যাও গিয়ে একটু বিশ্রাম করো। বাবা, আমি ভেতরে গিয়ে সব গোছাচ্ছি। ঠিক আছে, যাও। ও খুব মিষ্টি মেয়ে, তুমি সত্যি খুব ভাগ্যবান। ধন্যবাদ, তোমার জন্যই আমি হোটেলটা চালাতে পারছি। সব তোমার জন্য। স্যার, এই ধরনের কথা বলবেন না প্লিজ। আপনি আমার সব থেকে বড় ক্লায়েন্ট। আমাকে আমার কাজ করতে দিন, আপনি আপনার কাজটা করুন। না, না। ঠিক আছে।
বলুন আপনি কি অর্ডার করতে চান? আমি চাই তুমি শহর ছেড়ে চলে যাও। দাঁড়াও, কাস্টমারদের সাথে এমন ব্যবহার করো তুমি? আঙ্কেলের যেন কোনো কষ্ট না হয়। বলুন কি অর্ডার করতে চান? এই তো কিছুক্ষণ আগে ভালোবেসে জানতে চাইছিলে, এখন কি হলো? আমার অবশ্য কিছু যায় আসে না, কিন্তু এখানকার মালিকের এটা জানলে হয়তো ভালো লাগবে না। বলুন আপনি কি অর্ডার করতে চান ম্যাডাম? আমি তো ভাবলাম তুমি দেমাগ দেখাবে। আমি আগেই বলেছি, আমি চাই তুমি আর তোমার পরিবার এই শহর ছেড়ে চলে যাও। আপনি ইয়ার্কি মারছেন নাকি? আমরা এখানে বহু বছর ধরে আছি, এই জায়গাটাকে কি করে ছাড়তে পারি? ঠিক আছে, আচ্ছা তোমাদের সিগনেচার ডিশ নিয়ে এসো। ঠিক আছে, এক্ষুনি আনছি। তোমরা সবাই রেডি তো? হ্যাঁ, আমরা সবাই রেডি। ঠিক আছে, সিগন্যালের অপেক্ষা করো। এটা তুমি ইচ্ছাকৃত করেছো। আমি? কি বলতে চাইছো তুমি? আমি তো এখানেই বসেছিলাম, তোমার মনটা অন্য কোথাও ছিল। এখানকার বাকি লোকেরাও তো দেখছে, এরা সবাই সাক্ষী আছে। কি হয়েছে? কি হয়েছে মা? ওঠ ওঠ মা। তো তুমি এখানকার মালিক? এই ধরনের অসভ্য লোকজন এখানে কাজ করে? ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন, সব আমারই দোষ। আচ্ছা একটা কাজ করা যাক, আজকে আপনি এখানে যা কিছু অর্ডার করবেন আমি সবকিছু একেবারে ফ্রিতে দেবো। ফ্রি? তোমার কোনো ধারণা আছে আমার জুতোর দাম কত? তোমার রেস্টুরেন্ট বিক্রি করলে আমার জুতোর দাম উঠবে না। ম্যাডাম একদম রাগ করবেন না, আমি আপনার জুতোটা পরিষ্কার করে দিচ্ছি। তুমি নিজেকে কি মনে করো? আমাকে ছোঁয়ার সাহস হলো কি করে? ডেজি, তোমার শত্রুতা আমার সাথে, অন্যদের মধ্যে টেনো না। কি চাওটা কি তুমি? এই না হলে কথা। তোমার মালিককে আমি ছেড়ে দিচ্ছি, তার বদলে তোমায় আমার জুতো চাটতে হবে। শুরু করো। তুমি জানো কিভাবে? যদি আমি এমনটা করি তাহলে কি তুমি চলে যাবে? নিশ্চয়ই যাব। আমার কথা শুনুন ম্যাডাম, ও হলো আমার বন্ধুর মেয়ে। ওর যদি কোনো অন্যায় হয়ে থাকে তো আমি এই রেস্টুরেন্টের মালিক হওয়ার সুবাদে আপনার কাছে ক্ষমা চাইছি। তো তুমি এভাবে মানবে না? ঠিক আছে, ভেতরে এসো। দেবী, এসব কি করছো? ভেঙে ফেলো। আমি রাজি। দাঁড়াও বাবা। তুমি ঠিক আছো তো? ঠিক আছো তো? বাবা তুমি ঠিক আছো তো? সরি আঙ্কেল, আমাকে ক্ষমা করে দাও, এসব আমার জন্য হয়েছে। ডেজি, আমি কথা দিচ্ছি আমি এখান থেকে চলে যাব, কিন্তু তোমাকেও কথা দিতে হবে তুমি এদের কোনো ক্ষতি করবে না। এমনিতে জঘন্য জায়গায় থাকার
যাওয়ার কোনো ইচ্ছে নেই, কিন্তু একটাই শর্ত, তুমি একা যাবে না, তোমার ল্যাংড়া বাবা আর পাগল মাকেও সাথে নিয়ে যাবে। আমায় একটু সময় দাও, আমি ম্যাডামকে গিয়ে বলে দেবো। আমার মায়ের সামনে কোনো চালাকি করো না তুমি। মাথায় রেখো, তোমার পুরো পরিবারের সাথে এই ফালতু জায়গাটাও তছনছ করে দেবো আমি। মনে রেখো এটা ভালো করে। বুঝে গেছি। চলো বন্ধু, তোমাকে আমি বাড়িতে ছেড়ে দিই। ম্যারি, তোমার কাছে 3 দিনের সময় আছে। যদি তার মধ্যে তুমি এখান থেকে না যাও, তো আমি তোমার পরিবারকে বাঁচতে দেব না। শয়তান, আমি তোকে মেরে ফেলবো। থামো থামো। মা, আমার মেয়েকে তুই মারবি? ওই মহিলাটা একেবারে পাগল, মার ওকে। এরকম করবেন না। মা, দাঁড়াও, আমার মাকে মেরো না, আমরা এক্ষুনি চলে যাব, প্লিজ মেরো না। মরতে চাইছো নাকি তুমি? সরে যাও সামনে থেকে। হ্যালো, কি বললে? বোনের অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ, আমরা এক্ষুনি আসছি, চলো। ওই পাগল মহিলার অবস্থা এখনো খারাপ। দেখো ডেজি, তুমি আমার উপর যত অত্যাচারী করো না কেন আমি সহ্য করে নেব, কিন্তু আজ তুমি জেনে শুনে আমার মাকে আঘাত করেছো। তুমি জানো এটা অপরাধ। ইচ্ছে করে? তুমি কিভাবে জানলে আমি ইচ্ছে করে করেছি? কোনো প্রমাণ আছে? রাস্তার লোকেরা সব দেখেছে, পুলিশ ঠিকই প্রমাণ পেয়ে যাবে। লোকজন, পুলিশ, আমি তো একেবারে ভয় পেয়ে গেলাম। ওখানকার পরিস্থিতি এখন কেমন? হ্যাঁ, সবাই রাজি হয়ে গেছে। দারুণ ব্যাপার। আমায় ক্ষমা করো, তোমার সাক্ষীরা তো উঠাও। কি করে প্রমাণ করবে? তুমি মিথ্যে সাক্ষী তৈরি করছো, এটাও একটা অপরাধ। বেআইনি। আইন তো শুধু তোমার মতন মানুষদের জন্য আছে। এই শহরে শুধু ডেজি পরিবারের কথাতেই চলে, যা ডেজি বলে তাই আইন হয়ে যায়। আমার কথা ভালো করে শোনো, তোমার মুখটা বন্ধ রাখো। পুলিশকে যদি কিছু বলো তো তোমার পুরো পরিবারকে শেষ করে দেবো। ডেজি, আমার বোনের গায়ে হাত তুললে তুই? মা, বোন, তুই ঠিক আছিস তো? দাদা, ডাক্তার বলেছে আমার কনফিউশন হয়েছে, তাই আমার অবজারভেশনে থাকতে হবে। এই সব ওই ম্যাডির মায়ের কারসাজি। আমি শুনেছিলাম ওর জ্বর হয়েছে, তাই ওকে দেখতে গিয়েছিলাম, কিন্তু ওর পাগল মাকে উস্কানোতে উনি আমায় আক্রমণ করলেন। এখন ও আমার গায়ে হাত তুলেছে। এখন আমার মুখের দাগ যদি না ওঠে তাহলে কি করবো? মিথ্যে কথা, মা কিচ্ছু করেনি। বেহায়া মেয়ে, তোর কি এইটুকু লজ্জা নেই না? তুই আমার পরিবারকে কষ্ট দিয়েছিস, তোর ঋণ আছে আমাদের কাছে, আর তুই ডেজির গায়ে হাত তুললি? এক্ষুনি ক্ষমা চা। আমি ক্ষমা চাইবো? কখনো না। ও আমার মাকে জেনে শুনে মেরেছে। মায়ের যদি কিছু হয়ে যায় আপনার গোটা ফ্যামিলিকে আমি ছাড়বো না। ডাক্তারবাবু, আমার স্ত্রী এখন কেমন আছেন? মা কি ঠিক আছে? উনি এখন বিপদমুক্ত, কিন্তু আমরা পেশেন্টের মাথায় একটা টিউমার পেয়েছি যা নার্ভকে দমিয়ে রাখতে পারে, তাই ওনার মানসিক সমস্যা হচ্ছে। খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে। অপারেশনের খরচ 3 লাখ টাকা। কি বললেন? 3 লাখ? এটা শুধু সার্জারির কস্ট? আরো খরচ। আর খরচ? আপনাদের ভেবে দেখা উচিত। মায়ের চিকিৎসার খরচা তাও হাসপাতাল দিয়ে দেবে, কিন্তু অ্যাক্সিডেন্টের জরিমানা সেটা আপনাদেরই দিতে হবে। মা,
দেখলি তো আমি যেরকমটা বলেছিলাম, ওরা টিউমারের কথাটা আগে থেকেই জানতো, তাই ইচ্ছে করে পুরো অ্যাক্সিডেন্টে নাটক করলো। ওরা চাইছে আমি চিকিৎসার খরচ দিই। তুই চিন্তা করিস না, ওদের কাছে কোনো প্রমাণ নেই, আমাদের কিছুই দিতে হবে না, ওকে কষ্ট পেতে হবে। যতক্ষণ না নিজের ওপর দিয়ে যায় ততক্ষণ বোঝা যায় না। আমি আপনাদের কাউকে ছাড়বো না, বুঝলেন আপনারা? অনেক হয়েছে, এবার তুমি আমার বোনের কাছে ক্ষমা চেয়ে নাও, নয়তো এই ল্যাংড়াকেও আমি তোমার মায়ের কাছে পাঠিয়ে দেবো। ক্ষমা চাও, বললাম না আমার বোনের কাছে ক্ষমা চাও, নয়তো তোমার বাবাকেও এক্ষুনি মেরে ফেলবো। ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও আমাকে, এই অ্যাক্সিডেন্টের নাটকটা আমার করা উচিত হয়নি, আপনার সাথে আমার তর্ক করা উচিত হয়নি, আমায় ক্ষমা করে দিন। এটা যদি আগেই করতে তো এত নাটক করতে হতো না। ওঠ। মিস্টার টম, এবার জ্ঞান ফিরে এসেছে। উনি অনেকক্ষণ ধরেই আপনার আর আপনার পরিবারের সাথে দেখা করতে চাইছেন। আমাদের সাথে? হ্যাঁ, डेजी डेजी मेरी डेजी बेटा। আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। मेरी আন্টি, আপনার কিছু মনে পড়লো? ম্যারিকে মনে আছে? আপনি বলেছিলেন ওই আপনাকে ধাক্কা দিয়েছিল। এমা, তুমি 20 বছর ধরে আমাদের বাড়িতে কাজ করছো, যা বলার মন খুলে বলো। একদম ঠিক বলেছো, যত তাড়াতাড়ি সব মনে পড়বে তত তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবে। আর নিজের পরিবারের সাথে থাকতেও পারবে। এমা আন্টি সবকিছু মনে পড়ে গেছে, তাই ওনাকে রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে। মা, আমার মনে হয় উনি পুরোপুরি ভাবেই সুস্থ হয়নি, এখন ওনার বিশ্রামের প্রয়োজন। ঠিক বলেছিস টম, হাসপাতালে ডেজির ফুল বডি চেক আপ করাও। আমি আয়ার হাত দিয়ে স্যুপ পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ মা, এবার চলো। দাদা, তুমি ওয়ার্ডে এসে আমার অপেক্ষা করো, আমি বাথরুম থেকে আসছি। ঠিক আছে, যা। বলুন ডেজি, তুমি কি চাও? কিচ্ছু না, আমি শুধু মনে করাতে এসেছিলাম যে বুড়ির জ্ঞান ফিরেছে বলে এখানে থাকার কথা ভেবে বসো না। তোমার পুরো পরিবারকে শহর ছেড়ে যেতে হবে, নাহলে কি তুমি আমাদের সকলকে মেরে ফেলবে। যদি তুমি না যাও তো এখানে তোমার কোনো আপনজনই বেঁচে থাকতে পারবে না, বুঝলে? ঠিক আছে, আমি কথা দিচ্ছি। মা ভালো হয়ে গেলেই আমরা চলে যাব। তুমি বুদ্ধিমতী মনে হচ্ছে। এখন কি আমি যেতে পারি? তো দেরি হয়ে গেছে, ডেজি এখানে কি করতে এসেছে? ও, জেগে আছো? এম্মা এম্মা, তোমার তো স্মৃতিশক্তি চলে গিয়েছিল, তাহলে এত কিছু মনে আছে কিভাবে তোমার? একটু আগে তুমি আমার দাদাকে কি বলছিলে? মেরি ডেসি, বেশ সাহস আছে তো তোমার। হ্যাঁ, আমার ছেড়ে দাও। তুমি নিজেই যখন বাঁচতে চাও না তো আমি কি করতে পারি? ম্যারি, তুমি এখানে কি করছো? ভালো দেখি, তুমি এনার সাথে কি করতে যাচ্ছ? মা, আমি ম্যারিকে অনেকে ফোন করতে দেখেছি। গতবার কি তুমি আমাকে
যখন তুমিও জেনে গেছো তাই তুমিও ওনার সাথে শেষ হবে। ডেজি কোথায় চলে গেল? চল তাড়াতাড়ি চল, খোঁজ ওকে। যদি তোমার ছেলেকে বাঁচিয়ে রাখতে চাও তো তোমার মুখটা বন্ধ রেখো। বাঁচাও, বাঁচাও, ডেজি, বোন ডেজি কোথায়? বোন বাঁচাও আমাকে। ডেজি, মা, মেরি আমায় খুন করতে চেয়েছে। তোকে তো আমি আমার বোনের গায়ে হাত তুলেছিস। আমি কিচ্ছু করিনি, ডেজি করেছে। মিথ্যে বলিস না, তোর কি মনে হয় আমি বিশ্বাস করবো? শোন বাবু, এই মেয়েটার সাথে কথা বলে কোনো লাভ নেই, পুলিশকে কল কর। আমি কিচ্ছু করিনি, ডেজি অ্যাটাক করছিল। মাদার মা, আপনি দেখেছেন তো? তাড়াতাড়ি এদের বলুন। আন্টি, আপনি একটা নিষ্পাপ মেয়েকে দোষারোপ করছে। যদি তোমার ছেলেকে বাঁচিয়ে রাখতে চাও তো মুখটা বন্ধ রেখো। মেরি করেছে। এবার তুমি কি বলবে? তোমরা সবাই মিথ্যেবাদী। এটা দিয়ে তুই আমার বোনকে কেটে দিয়েছিলি তো? বোন, তুই এক্ষুনি ডাক্তারের কাছে চল। কিন্তু ওরও তো আঘাত লেগেছে। ওর গোটা পরিবারকে হাসপাতাল থেকে বের করে দাও। শহরের কোনো হাসপাতাল ওদের অ্যাডমিট করবে না, এটাই ওদের শাস্তি। যাও এখান থেকে। ম্যারি তো সবাইকে বাই বলতে গেল, এখনো ফিরলো না কেন? ছোট মালকিন, আপনি এখানে? শুরু করো। আরে থামুন থামুন, ডাক্তারবাবু আপনি কি করছেন? এরকম করলে আমার বউ মারা যাবেন। থামুন থামুন, আপনি কি করছেনটা কি? আমার এত সময় নেই। ছোট মালকিন, আপনি এরকম করবেন না। আমার স্ত্রী এখনো অজ্ঞান অবস্থায় রয়েছে, ওর জ্ঞান ফিরলেই আমরা চলে যাব। প্লিজ প্লিজ এরকম করবেন না ছোট মালকিন। আমি তো ভালোই করতে চাই, কিন্তু কি করব? আপনার মেয়ে আমার ভালো কিছু করতে দেয় না। তাড়াতাড়ি করো। আমার সন্তানের সঙ্গে কি করেছেন? ছাড়ো আমায়। বাবু, আমার মা। তুমি এসে পড়েছো যখন, তোমার জিনিস গুছিয়ে নাও আর বেরিয়ে যাও। এটা আবার কি হলো? ডাক্তারবাবু, আমার মেয়েটাকে বাঁচান ডাক্তারবাবু, প্লিজ। কি ব্যাপার ছোট বোন, এত খুশি কেন? দাদা, আজকের পর থেকে আমাদের ফ্যামিলিকে কেউ আলাদা করতে পারবে না। যা ইচ্ছা তাই বলিস বন্ধু, তোর দাদা সবসময় তোর পাশে আছে। নার্স, শুনুন। কি চাই? পেন, পেন। এইটা? ম্যারির হাত থেকে তো আমি পার পেয়ে গেছি। তুই মরার পরে আমার আসল পরিচয় কেউ জানতে পারবে না। এই ওষুধটা আমি বিদেশ থেকে আনিয়েছি। তুই মরার পরে সব ঠিক হয়ে যাবে। এমা এমা এমা, এতে যদি কারোর দোষ থাকে তা সেটা তোমার। মিসেস লিলি, এমা ম্যাডাম কাল হার্ট অ্যাটাকে মারা গেছে। আমরা কাউকে জানাতে পারিনি, তাই এখন আপনাকে ডেকে পাঠিয়েছি আমরা। সরি।
কিভাবে সম্ভব? কাল অব্দি তো ঠিক ছিল। এই মা আন্টি, কাল অব্দি তো তুমি সুস্থ ছিলে, হঠাৎ তোমার কি হলো? আমি তো ভাবছিলাম তুমি আবার একবার বাড়ি ফিরে আমার খেয়াল রাখবে। ডেইজি, নিজেকে সামলা শোনা। এমা এটা জেনে খুশি হবে যে তুই ওর কথা এত ভাবতিস। স্বর্গে গিয়ে শান্তি পাবে। এই মা আন্টি কত ভালো মানুষ ছিলেন, ওনার সাথে যে কিভাবে হলো? দাদা, তোমার এটা তদন্ত করা উচিত। যদি কেউ ওনার প্রাণ নিয়ে থাকে তার শাস্তি হওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা, তুমি ওকে নিয়ে বাড়িতে যাও। চলো এখন। খোঁজ নাও যে ম্যারির জন্ম কোথায় হয়েছিল, সেই সাথে ওর পরিবারেরও খোঁজ নাও। হ্যাঁ স্যার। আমার ভাই ম্যারির ব্যাপারে কি খোঁজ নিচ্ছে? এই মা মরার আগে ওনার কাজটা করে গেছে। হ্যালো, কাউকে দুনিয়া থেকে সরাতে হবে। হ্যাঁ বলো। ছোট মালিক, আমি জানতে পেরেছি 22 বছর আগে ম্যাডাম আর মেরির মা একই জায়গায় বাচ্চার জন্ম দিয়েছে। মেরি আর মিস ডেইজি একই হাসপাতালে জন্মেছে। কি বললে তুমি? তাহলে ওটাও করাতে হবে, মা আর বোনের ডিএনএ টেস্ট। ম্যাডাম, কাজ হয়ে গেছে। সোনা, আমার সোনা। মা, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেল? মা, চিন্তা করো না দাদা, ঠিক হয়ে যাবে। ডক্টর, কেমন আছে আমার ছেলে? ও এখন বিপদমুক্ত, কিন্তু কিন্তু কি, ওর আর কোনোদিন জ্ঞান ফিরবে না। ও মরেনি? এ কি, ওর তো এমার মতন অবস্থা হয়ে গেল। এবার কি হবে? মা, হ্যাঁ? মা, 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 তোমার জ্ঞান ফিরেছে? টম কোথায়? আমি এখানে। মা কেমন আছে ও? মহল্লা কেমন আছে? ও পাশের ওয়ার্ডে আছে। ডক্টর বলেছে ওনারা জানেন না যে কখন জ্ঞান আসবে। সোনা, এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল বাবু? মা, আমি শুনলাম দাদা বাইরে বেরোনোর আগে ম্যাগি ওকে খুঁজছিল। ও আবার সেই অ্যাক্সিডেন্টে। কি বললি? সত্যি ম্যাগি? আবার সেই মেয়েটা? বাবা, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। কেমন করে গাড়ি চালাচ্ছিলে? একটু তো ভেবে চালা। আমি ভাববো? তুমি তো আমার ছেলের অ্যাক্সিডেন্ট করিয়েছো, তুমি আমায় ভাবতে বলছো? অ্যাক্সিডেন্ট? মিস লিলি, আপনার নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। বিশ্বাস করুন, আজকে আমরা শহর থেকে বাইরে চলে যাচ্ছিলাম। ভুল বুঝছি। আজ তোমাদের কারণে আমার ছেলে হাসপাতালে আছে। ধরো ওদেরকে। আপনার কোনো অধিকার নেই আমাদের সাথে এরকম করার। চুপ কর, আমার ছেলে এখনো অজ্ঞান রয়েছে। তুই আর বাঁচতে পারবি না, অসভ্য মেয়ে। মা, দাদার এমন অবস্থা হয়ে গেছে, আমার মনে হয় ওকে শাস্তি দেওয়া উচিত। মারো ওদের। না না, থামুন, ওরকম মারবেন না, মারবেন না প্লিজ, মারবেন আমার না। বাবাকে ছেড়ে দিন। টমের কার অ্যাক্সিডেন্টের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ও এখনো মিথ্যে কথা বলছে। ওকে এত মারো যে নিজে থেকেই স্বীকার করে নেয়। আমার বাবাকে মেরো না।
মা, আমার মনে হয় না এত মারধর করলে ওরা মানবে। আমার মনে হয় যে ওকে দাদার দেখাশোনা করার জন্য পাঠালে কেমন হয়। কখনো না। তোর দাদা দেখাশোনার জন্য এই মেয়েটাকে কিভাবে বিশ্বাস করব? মা, আমাদের শুধু ওর বাবা মাকে আটকে রাখতে হবে। যতদিন ওরা আমাদের কাছে থাকবে, মেরি কোনো চালাকি করতে পারবে না। ঠিক আছে, তুই মেয়েটাকে তোর দাদার কাছে নিয়ে যা, যাতে ও ওর অপরাধের প্রায়শ্চিত্ত করতে পারে। না 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 মা ম্যারি, আগে টমকে দুনিয়া থেকে সরতে দাও, তারপর তার দোষ আমি তোমার ওপরেই চাপাবো। ধুত্তেরিকার, ঠিক সময় দেখে কাজটা করতে হবে। এই যে আমার দাদার ভালো করে খেয়াল রেখো, আর যদি ওর কিছু হয়ে যায় তোমরা কেউ বাঁচতে পারবে না, মনে রেখো। এই লোকটাই তো দাদার জন্য কাজ করে। ওর হাতে এটা কি? তাহলে কি? তুমি আমার জন্য কিছু এনেছো? হ্যাঁ ম্যাডাম। ডিএনএ টেস্ট। কি হয়েছে? এত তাড়াহুড়ো কিসের? দাদার জ্ঞান ফিরেছে। সত্যি বলছিস? আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি। ছোট ম্যাডাম, ক্ষমা করুন, আমি ভুল করে ফেলেছি। তোমার মনে আছে আমাকে? কয়েক বছর আগে তোমার বিয়েতে দাদার নাম করে আমি উপহার পাঠিয়েছিলাম। এত বছরে তোমার বউ আর ছেলে কেমন আছে? ভালো আছে তো? হ্যাঁ ভালো থাকাটাই সব থেকে বেশি দরকার। যা দাদা আর মা তোমায় দেয় সেটা আমিও দিতে পারি। আমি বুঝেছি। ভালো, তবে যাও এখন। কাউকে দুনিয়া থেকে সরাতে হবে। শুনেছো তুমি? মিসেস লিলির পরিবারের আর একজন মারা গেছেন। আমি শুনলাম এমার মতো ওনারও হার্ট অ্যাটাক হয়েছে। তোমার কি মনে হয় মিসেস লিলির পরিবার কি কোনো ডেভিলকে অসন্তুষ্ট করেছে? কি বললেন আপনি? মাদার এমা মারা গেছে? উনি কখন মারা গেলেন? কিছুদিন আগে। আমাকে কিছু একটা করতে হবে। ম্যারি, তুমি এখানে কি করছো? সত্যি কি ডেজি ওনাকে মেরেছে? কি বলছোটা কি? কে কাকে মেরেছে? কি এমপ্লয়ি কি করে মারা গেল? এমা ম্যাডামের মতন হঠাৎ করে তারও হার্ট অ্যাটাক হয়। জানি না কি হচ্ছে। মিসেস লিলির ফ্যামিলিতে অ্যাক্সিডেন্ট হলো, লোকেরা মারা যাচ্ছে। কোনো ভূত টুটের ব্যাপার নেই তো? তো আমার এলএজির এমপ্লয়িকে কি ডেজি? বাবু, কি হয়েছে? ওর তো জ্ঞান ফিরেছিল না? ম্যাডাম, টম স্যারের এখনো জ্ঞান ফেরেনি। হচ্ছে নাকি এখানে? ম্যারি, তাহলে কি তুমি আমায় ফোনে মিথ্যে বলেছিলে? ম্যাডাম, আমি মিথ্যে বলিনি। অসভ্য মেয়ে, টমকে নিয়েও মজা করছিস? মা, ম্যারি আমাদের সবার উপর প্রতিশোধ নিতে চায়, সেই জন্যই তো এসব করছে। চুপ কর। নার্স, আপনি প্লিজ মাকে নিয়ে যান। এই মেয়েটাকে শাস্তি দেওয়ার জন্য আমি একাই যথেষ্ট। তুমি কি এমাকে খুন করেছো? টমের অ্যাক্সিডেন্ট তো কি তুমি করিয়েছো? হ্যাঁ, আমিই মেরেছি। তো কি হয়েছে? তোমার কাছে প্রমাণ আছে? আমি ম্যাডামকে সব বলে দেবো। আমার মাকে সত্যিটা বলে দিলেই বা কি হবে? তোমার কথা কে বিশ্বাস করবে? ভুলে যেও না, তোমার মা বাবার জীবন এখন আমার হাতে। ওদের সুরক্ষিত রাখতে চাইলে তোমার মুখটা বন্ধ রাখো। আমার কিছু হয়ে গেলে তোমরা তিনজনেও বাঁচবে না। আমার ছেলে যেন তাড়াতাড়ি সুস্থ হয়। আমার দাদা যেন সুস্থ হয়ে যায়। এখন যেহেতু টমের জ্ঞান নেই, আমি যদি এই লিলিকে মেরে ফেলি তো সব সম্পত্তি আমার হয়ে যাবে। শোনা, মন দিয়ে প্রার্থনা কর যাতে তোর ভাই তাড়াতাড়ি সুস্থ হয়। মা,
আমি ভাবছিলাম আমরা একটা শহরের মন্দিরে যাই। আমি শুনেছি সেখানে সবার প্রার্থনা শোনা হয়, আমাদেরও সেখানে যাওয়া উচিত। কি বললি, মন্দির? আমার এক বন্ধু বলেছে যে যেই ফ্যামিলির লোকেরা কোমাতে থাকে ওরা প্রার্থনা করলে সবাই সুস্থ হয়ে যায়। তুই কি সত্যি বলছিস সোনা? আমি ড্রাইভারকে বলছি গাড়ি বার করতে। মা, এত নিষ্ঠুর হওয়ার জন্য কষ্ট পেও না, এতে দোষ তোমারই, কারণ তুমি আমার আসল মা নও। শোনো, আমার দাদার দেখাশোনা করা বন্ধ করো, সোজা বাড়ি এসো। মা, তুমি চিন্তা করো না, তুমি মরার পরে আমার দাদাও তোমার কাছে চলে যাবে। আর তোমার আসল মেয়ে তোমার খুনের অপরাধে ফাঁসি হয়ে তোমার কাছে ঠিক চলে আসবে। হে ভগবান, তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি কতটা সৎ, তাই আমাকে তোমরা সাহায্য করো। এই মেয়েটা এখানে কি করছে? মা, ওর জন্যই তো দাদার এই অবস্থা হয়েছে, তাই ওকেও মন্দিরে গিয়ে ওর অপরাধ স্বীকার করা উচিত। ঠিক আছে, ঠিক বলছিস তুই। মন্দিরে গিয়ে আমার দাদার জন্য প্রার্থনা করো। মনে রেখো কি বলতে হবে আর কি বলতে হবে না, কারণ তোমার মা বাবার প্রাণ আমার মুঠোর মধ্যে আছে। মা, আমি শুনেছি সিঁড়ি দিয়ে হেঁটে উঠতে নেই। হেঁটে ওঠে না? তাহলে ওপরে কি করে পৌঁছবো? 3টে সিঁড়ির পর হাঁটু দিয়ে উঠবো, আর 9টে সিঁড়ির পর কোনোই। তাহলে এটাই করব। না, তোমার বসার দরকার নেই, এখানে যে অপরাধী তার বসাটাই ঠিক হবে। ঠিক বললাম তো? শুনতে পাওনি তুমি? মেরি, তুমি এখনো 9 নম্বর সিঁড়িতে আছো? এখনো কি হাঁটু গেড়ে বসলে না? তুমি কি চাইছো যে সবাই আমাদের নাস্তিক মনে করুক? আমি ভালো করে জানি তোর মনেই গন্ডগোল। যদি তোর কারণে আমার ছেলের জ্ঞান না ফেরে তাহলে তোকে জ্যান্ত মাটিতে পুঁতে দেব। আমি ওপরে গিয়ে সিঁড়ি গুনছি, সময় নষ্ট করো না জানো। সত্যি কি ঈশ্বর আছেন? যদি তুমি সত্যিই আছো ঠাকুর, তাহলে যারা অন্যায় করছে তাদেরকে তুমি শাস্তি দাও। কান্নাকাটি করার নাটক করছে ও। মন দিয়ে আমার ছেলের জন্য প্রার্থনা করো যাতে জ্ঞান ফিরে আসে। মা, ওকে বাইরে দাঁড় করিয়ে রাখো, নয়তো লোকেরা কি ভাববে? বাইরে গিয়ে হাঁটু গেড়ে বসো। আমরা যতক্ষণ না ফিরবো ততক্ষণ ওভাবেই বসে থাকবে। ম্যারি, তুমি এখানে বসে আছো, আমার মাকে ধরো। মা, আমায় ক্ষমা করে দাও আর জাহান্নামে যাও। ম্যাডামকে কিচ্ছু হতে দেবো না। ডেজি এখনো আমার মা বাবাকে বন্দি করে রেখেছে। এখনো বেঁচে আছে? তোর মৃত্যু আমার হাতে লেখা আছে। ওই দেখো, সিঁড়ি থেকে পড়ে গেছে কারা। আরে না মা, তোমার খেয়াল রাখা উচিত ছিল তো। কেউ তো ডাক্তার ডাকুন। মা, মা। ডেজি সোনা, মা, তোমার জ্ঞান ফিরেছে? মা, আমায় ক্ষমা করে দাও। আমি অন্য মনস্ক না থাকলে তোমার ধাক্কা লাগতো না, আমার জন্য তোমার এত ব্যথা লাগলো। বোকা মেয়ে। যদি আমার ব্যথা না লাগতো তাহলে তুমি সিঁড়ি থেকে পড়ে যেতে না। আমি খুব খুশি যে তোমায় রক্ষা করতে পেরেছি, সত্যি। থ্যাংক ইউ মা। ম্যারি কোথায় বাবু? ও অন্য রুমে আছে, ডক্টর ওর চিকিৎসা করছে। আমায় ওর কাছে নিয়ে চল। হ্যাঁ।
ডক্টর এখন কেমন আছে ও? কোনো গভীর ক্ষত হয়নি, শুধু কয়েকটা আঁচড় লেগেছে। কয়েকদিন বিশ্রাম করলে সব ঠিক হয়ে যাবে। যদি মেরি না থাকতো তোমার মা বেঁচে থাকতো না সোনা। ধন্যবাদ ডক্টর। দুজনকে হসপিটালে পাঠাও। মা, দাদার জন্য তো একজনই যথেষ্ট। আর আরেকজন মেরির দেখাশোনা করবে। ও এখানে মেরির দেখাশোনার জন্য আসবে। এ কি মেরি? আমার মাথা তো খেয়াল রাখছে। আর ডেইজি, মেরির মা বাবার উপর কাউকে নজর রাখতে বলেছিলে না? ওদের এখানে নিয়ে এসো যাতে ওদের চেক আপ হতে পারে, আর অসুস্থ থাকলে ওদের চিকিৎসা করাও। এখন আমি বুঝে গেছি, যদি ছেলেকে সুস্থ করতে হয় আমায় অপরাধের প্রায়শ্চিত্ত করতে হবে। ঠিক আছে, আমি এখনই আসছি। এখন আমার যেভাবে হোক মায়ের মন থেকে ম্যারিকে মুছে ফেলতে হবে। কি ব্যাপার, কি হয়েছে? ম্যাডাম, এই মাত্র একটা মেয়ে ছোট সাহেবকে মারতে এসেছিল। ও মাস্ক পরেছিল, কিন্তু এটা ওর পকেট থেকে পড়ে গেছে। যাও খোঁজ নাও, এটা কার ফোন? মা, কি হয়েছে? কেউ তোর দাদাকে খুন করার চেষ্টা করেছে, তার পকেট থেকে এটা পড়ে গেছে। এই ফোনটা তো ম্যারির। মা, কি বললি তুই? ওই মেয়েটা শুধরাবে না। কোথায় আছে ওই মেয়েটা? যাও ওকে আটকে রাখো। পাগল করে দিয়েছিস তুই। তোর মা বাবার চিকিৎসা করালাম, আমার ছেলেকে মারতে যাস? ম্যাডাম, আমি কি করে যেতে পারি? কারণ আমি তো এই রুম থেকে বেরোইনি। এখনো অস্বীকার করছিস? যদি এই মেয়েটা না দেখতো তাহলে তো আজ আমার ছেলে মরেই যেত। ম্যাডাম, ওই ছিল। আমি ওর মুখটা তো দেখিনি, কিন্তু আমার ওর জামা কাপড় আর ওর চেহারা মনে আছে। ম্যারি, এটা ওই খনির পকেট থেকে পড়েছে, পালাতে গিয়ে ফেলে দিয়েছে। তুমি জানো এটা কার? প্রমাণ আর সাক্ষী দুটোই যখন সামনে, তবে আর কিসের প্রয়োজন? জানি না আমার ফোন কোথায় ছিল। ওটা তুমি চুরি করেছিলে। অসভ্য মেয়ে, আমার মেয়েকে চুরির বদনাম দিচ্ছিস? ম্যাডাম, আপনি চাইলে চেক করাতে পারেন, আমি কোথাও যাইনি। তোর জন্য এটাই ভালো হবে। যাও। যাচ্ছি। মা, এই মেয়েটার সাথে কথা বলে কোনো লাভ নেই। যাদের নুন খায় তাদের সাথেই বেইমানি করে। আমাদের পুলিশ ডেকে তাড়াতাড়ি ওকে জেলে ঢুকিয়ে দেওয়া উচিত। ম্যাডাম, সিকিউরিটি ডিপার্টমেন্ট বললো আধ ঘন্টা আগে সব ক্যামেরা বন্ধ হয়ে গেছে। ক্যামেরাগুলো ওই সময় খারাপ হওয়ার ছিল। মা, আমি ম্যারিকেই দেখেছিলাম, ওই খুন করার জন্য এই কাজ করেছে। ক্যামেরা বন্ধ করার বুদ্ধিটা আমারই ছিল। তুমি আমার দিকে দেখছো কি? এখন কি আমাকেও প্রাণে মেরে ফেলতে চাইছো? শয়তানি, আমার ছেলেকে মারতে চেয়েছিস আর এখন আমার মেয়েকেও মারতে চাস? তারপর তো আমাকেও মারতে চাইবি, তাই না? ম্যাডাম, আমি কিচ্ছু করিনি। আপনিই ঠিক করে দেখতে পাচ্ছেন না। খুনি আর কেউ নয়, বরং আপনার আদুরে মেয়ে। আমার মেয়েকে দোষ দিচ্ছিস? এত আস্পর্ধা! পুলিশকে ডাকো, এবার আইনি শাস্তি দেবে। মা, ভালো হয়েছে দাদা ঠিক আছে। এখন তোমার ওই ডাইনি মেরিকে হেফাজতে নিয়ে নেওয়া হয়েছে। তোমার চিন্তা করতে হবে না, ঠিক আছে? হ্যাঁ সোনা, আমি একদম ঠিক আছে। এখন তোমার ম্যারিও এখানে নেই। তোমায় মারতে চাইলে কেউ আটকাবে না। ডেজি পাগল হয়ে গেছে, ও ম্যাডামকেও ছাড়বে না। না, আমাকে যে করেই হোক এখান থেকে বেরোতে হবে। মা বাবাও বিপদের মধ্যে আছে।
তুই? আরে কিছু না মা, আমি ভুল দেখেছি হয়তো। এই ডক্টরকে আমার ম্যারির মতন লাগলো কেন? অপরাধী পালিয়ে গেছে, অপরাধী পালিয়ে গেছে। মা, তোমার কি মনে হয় ম্যারি আবার দাদাকে মারার চেষ্টা করবে? তুই ভয় পাস না, হসপিটালের পাহারা বাড়িয়ে দিয়েছি, আর তার সাথে বাড়িরও। ভয় নেই, পুলিশ সারা শহরে ওকে খুঁজছে। আমি নিশ্চিত ও পালিয়ে কোথাও যেতে পারবে না। ওরা নিশ্চয়ই ওকে খুঁজে বার করবেই। কিছু না কিছু বিদ্যুৎ চমকাচ্ছে। ডেইজি, ডেইজি, তুমি কত অপরাধ করেছো যে এইভাবে ভয় পাচ্ছ? ম্যারি, তুমি এখানে কি করছো? আমি এখানে কেন আসতে পারবো না? সোজা মরে ফিরেছি আমি তোর থেকে প্রতিশোধ নিতে। যদি না যাও তাহলে আমি চিৎকার করে ডাকবো। দেখে দেখা, দেখি তো তোকে বাঁচানোর জন্য এখানে সব থেকে আগে কে পৌঁছো। আমি মরতে ভয় পাই না। ম্যারি, তুমি আমার মেরে ফেললে তুমিও বাঁচবে না। আমার কথা শোনো, আমার থেকে টাকা নিয়ে নাও। 10 লাখে হবে? আমি তোমায় এক্ষুনি দিতে পারি। এই টাকা দিয়ে তুমি যেখানে ইচ্ছে যেতে পারো, বুঝেছো? ঠিক আছে, তাহলে যে যে প্রশ্ন করব তার সঠিক উত্তর দেবে। 5 বছর আগে তুমি কি মাদার এমাকে ধাক্কা মেরেছিলে? দি বা না দি তাতে তোমার কি? উত্তর দাও, নাহলে মেরে ফেলবো। আমি ওকে ধাক্কা দিয়েছিলাম। কি চাইছো কি তুমি আমার থেকে? তুমি কি সেই এমপ্লয়ি খুন করেছিলে? তুমি কি টমের অ্যাক্সিডেন্ট করিয়েছিলে? বলো। এমনকি সেই দিন কি তুমি ম্যাডামকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়েছিলে? এইসব আমি করেছি, কিন্তু তোমার কি চাই আমার থেকে? তুমি এটা করতে পারলে? তুমি নিজের লোকেদের সাথে এরকম কেন করলে? যে কখনো টাকাই দেখেনি সে কিভাবে বুঝবে আমি কেন করেছি? কে বলেছিল ওদের আমার রাস্তায় কাটা হতে? কে বলেছিল আমার স্বর্গ থেকে নরকে নামাতে? যে আমার রাস্তায় আসবে সে মরবে। কিন্তু তোমার আমার সাথে কিসের শত্রুতা? কিসের শত্রুতা? শোন, তবে যেই মুহূর্তে তুই জন্মেছিস তখন থেকেই তুই আমার সবচেয়ে বড় শত্রু হয়েছিস। এতে সবার মৃত্যুর কারণ তুই। যদি তুই না মরিস তাহলে আরো অনেকে মরবে। তোর পাগল মা, ল্যাংড়া বাবা, কেউ বাঁচবে না। তুই জেনে রাখ, যদি আমার কিছু হয় তুইও প্রাণে বাঁচবি না। আমি এখান থেকে বেঁচে ফিরতে আসিনি। কি কি বলতে চাইছিস তুই? ম্যারি, তুমি এখানে কি করছো? কেন আসতে পারবো না আমি এখানে? আমি তোকে 12 ঘন্টা দিচ্ছি। যদি আমার ওপর থেকে সমস্ত অ্যালিগেশন সরিয়ে ডিটেনশন সেন্টার থেকে বের করে না আনো, তাহলে আমি এটাকে সকলের সামনে ফাঁস করে দেবো। আমি তোকে বিশ্বাস করবো কিভাবে? কারণ তোর কাছে আর কোনো উপায় নেই। আর যখন এটা হয়ে যাবে, টাকার সাথে সাথে মা বাবাকেও নিয়ে আসিস। হ্যালো, ওই ব্ল্যাকমেলের ফুটেজ কি রিস্টোর হতে পারে? আমি ম্যারি বলছি, আমাকে অ্যারেস্ট করে নিন। রেকর্ডার কোথায়? এখন আমায় দিয়ে দিতে পারো। টাকা আর আমার মা বাবা কই? মা, বাবা, মা, যত টাকা তুমি চেয়েছিলে এখানে আছে। এখন রেকর্ডটা আমায় দিয়ে দিতে পারো। আমি ওকে লুকিয়ে রেখেছি, কোনো সেফ জায়গাতে পৌঁছে আমি ওটা দিয়ে দেবো তোমাকে। তুমি কথা রাখছো? আমি তোমায় বিশ্বাস করি না। যদি তুমি রেকর্ডার চাও, আমাদের পথে বাধা হইও না, না হলে সেটা তুমি কখনো পাবে না। ম্যারি, এই জন্য দায়ী তুমি। 3 জনকে বেঁধে আমার কাছে নিয়ে এসো। যদি আমি শান্তি না পাই তাহলে কেউ শান্তিতে বাঁচবে না। ম্যারি, আমাদের দেখা হবে তুমি আশা করনি না? এখন 11:20 বাজে। আমি তোমায় 40 মিনিট দিচ্ছি। বলো, রেকর্ডার কোথায় আছে? নয়তো আমায় নরকে যেতে হলে তোমাদের সবাইকেও নিয়ে যাব। তোমার তো আগেই চলে যাওয়া উচিত ছিল। তুমি অনেকেরই জীবন নষ্ট করেছো।
আমার সত্যিটা বলে দে, আমি তোকে ছেড়ে দেবো। ছেড়ে দেবে? কাকে বোকা বানাচ্ছ, নিজেকে না আমাকে? ওকে তো আমি পাগল বুড়ি, তুই আমায় কামড়ালি? আমার মাকে মেরো না, মারতে হলে আমার মারো। আমার মা বাবাকে ছেড়ে দাও, ওরা কিচ্ছু জানে না। আমার সাথে চুক্তি করার যোগ্যই না তুই। তুই যদি আমায় না বলিস, তোর বাপকেও ছাড়বো না। তুই যদি মুখ খুলিস না, তাহলে তোর বাপও মারা যাবে। তোমার বিলার ইয়ার্ডে রাখা আছে। সবকিছু সত্যি করে বল আমায়। যাও গিয়ে দেখো। কি করছো নাকি? ব্যাকআপ কোথায় আছে? ওটাও আমার কাছে দে। কোনো ব্যাকআপ নেই। না বললে তুই মানবি না, তাই না? আমার কাছে কোনো ব্যাকআপ নেই। যদি আমার সত্যিটা না বলিস, তাহলে তোর বাপও বেঁচে থাকবে না। জেল থেকে পালানো আর রেকর্ডার খোঁজা কত কঠিন ছিল। আমি ব্যাকআপ কোথা থেকে রাখবো? মনে হচ্ছে ম্যারি সত্যি কথাই বলছে। ম্যাডাম, রেকর্ডার পাওয়া গেছে। কাজটা শেষ কর। হ্যাঁ। দাঁড়াও, এদের মুখ বন্ধ রাখো। বলো মা। ডেজি, পুলিশ আমায় জানিয়েছে ম্যারি খুন করেনি। বাড়ি ফেরার সময় ওকেও নিয়ে এসো জেল থেকে। ঠিক আছে মা, এদের দুজনকে বেঁধে রাখো তাড়াতাড়ি। ডেজি, এসব কি? ম্যারি, তোর ভাগ্যটা বেশ ভালোই, মা তোকে বাড়ি নিয়ে যেতে বললো। তুই যদি মায়ের সামনে মুখ খুলিস, তাহলে মনে রাখিস তোর বাবা মা কেউ বাঁচবে না। মা, ম্যারি, ক্ষমা করো, তোমায় ভুল বুঝেছি। এখন থেকে হাসি খুশি আমাদের সাথেই থেকো। ম্যাডাম, না করো না, তোমায় অনেকবার ভুল বুঝেছি। একটা সুযোগ দাও ভুল শোধরানোর। ঠিক আছে। চলো তোমার ঘর দেখিয়ে দিই। ম্যারি, তোর কপালটা সত্যি ভালো। মনে হয় অন্য কোনো উপায় ভাব। মা, দেখো আমার সাথে কে এসেছে। ডেজি, উনি কে? মা, উনি একজন ব্রাহ্মণ পণ্ডিত। আজকাল আমাদের পরিবারের ওপর অনেক বিপদ আসছে, তাই আমি মন্দিরে গেছিলাম আশীর্বাদ নিতে। কিন্তু আমি ভাবতেও পারিনি যে আমাদের সমস্যার কথা উনি বুঝবেন। দেখেই বলে দিলেন যে দাদা কোমায় আছে। এই জন্য একটা খারাপ আত্মা দেয় যে বাড়িতে লুকিয়ে আছে। এই জন্য আমি ওনাকে নিয়ে এসেছি। উনি তো সত্যিই ক্ষমতাবান। দয়া করে আমাদের সাহায্য করুন। কোন খারাপ আত্মা আমাদের বিরক্ত করছে? চিন্তা করবেন না মিসেস লিলি, আমি এক্ষুনি তদন্ত শুরু করছি। এদিক থেকে আসা একটা কালো ছায়াকে আমি উপলব্ধি করতে পারছি। আমি কি ওদিকে যেতে পারি? নিশ্চয়। মিসেস লিলি, এই ঘরে কে থাকে আপনি কি বলতে পারবেন? একটা মেয়ে যে আমাদের অনেক উপকার করেছে। কি হয়েছে? তদন্তের পর আমি সম্পূর্ণ নিশ্চিত এই ঘরে কোনো অশুভ শক্তি নিশ্চয়ই আছে। মিসেস লিলি, আমি কি এই মেয়েটার সঙ্গে একবার দেখা করতে পারি? বা আপনি ওর জন্ম তারিখ জানেন? সেটা তো আমি সঠিকভাবে বলতে পারবো না। ওর জন্ম তারিখ, গুরুদেব এগুলোর হাসপাতালের কিছু রেকর্ড। এতে কিছু কাজ হবে? ওম শাকচুন্নি ডাইনি পিশাচ ভূত সামনে আর। ম্যাডাম, অনেক বড় অনর্থ হয়ে গেছে। ছোট সাহেবের অ্যাক্সিডেন্টের আগে কি এই মেয়েটির সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ, ঠিক বলেছেন। এই মেয়েটি ছোট সাহেবকে বশ করে নিয়েছে, ওর প্রাণ কেড়ে নিয়েছে, ওর ভাগ্য কেড়ে নিয়েছে। কি বলছেন? গুরুদেব, আপনি কি নিশ্চিত এই মেয়েটাই আমার মায়ের প্রাণ বাঁচিয়েছে? গত মাসের 12 তারিখ খুবই অশুভ দিন ছিল, যেদিন ছোট সাহেবের অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপর উনি কোমায় চলে গেলেন। এটা সেই আত্মা যে 3 বার বান দেয়। প্রথমে ও শরীরে আঘাত করে, তারপরে আত্মাকে নষ্ট করে দেয়, আর শেষমেশ প্রাণ নিয়ে নেয়। ওর উদ্দেশ্য হলো আপনার সমস্ত সম্পত্তি ছিনিয়ে নেওয়া, যাতে ওই বাড়িঘর দখল করে আপনার উত্তরাধিকার হতে পারে। ওই মেয়েটা আপনাদের জীবন নষ্ট করতে এসেছে। আমার উত্তরাধিকারী হবে? কি বলতে চাইছেন? ম্যারি আমার দাদার প্রাণ কেড়ে নিয়েছে? গুরুদেব, ভালো করে বোঝাবেন। মিসেস লিলি, আপনি বাড়ির মালকিন, আর যেই বাড়িতে থাকছে সে হলো খারাপ আত্মা। আপনার উত্তরাধিকার ছোট সাহেব। এই আত্মা আগেই ওনাকে আঘাত করেছে। এখনো যে কোনো মুহূর্তে ছোট সাহেবের প্রাণ
কেড়ে নিতে পারে। আপনাদের সতর্ক থাকতে হবে। কি বলছেন? ম্যারি আমার দাদার প্রাণ নিয়েছে? তবে কি আমার দাদা মরে যাবে? গুরুদেব, আমি আপনার কাছে ভিক্ষা চাইছি, আমার দাদাকে বাঁচাতেই হবে। আপনি যদি এমনটা করতে পারেন, আমরা সারা জীবন নিরামিষ খাবো। গুরুদেব, এটা একটা অভিশাপ তো। এর থেকে বেরোনোর কি কোনো উপায় নেই গুরুদেব? একটাই উপায় আছে, কিন্তু জেনে রাখুন মিসেস লিলি, যেহেতু এই মেয়েটা আপনার প্রাণ বাঁচিয়েছিল, তাই ছোট সাহেবকে অভিশাপ মুক্ত করা অসম্ভব। উনি আর বেশি দিন বাঁচতে পারবেন না। আপনার কাছে ভিক্ষে চাইছি, ছেলেকে বাঁচানোর জন্য সবকিছু করতে পারি। ছোট সাহেবের প্রাণ বাঁচানোর জন্য আমায় যোগ্য করতে হবে। মিসেস লিলি, আপনাকে নিজে এই আত্মার মুখোমুখি হতে হবে, তারপর আপনার ছেলের জ্ঞান ফিরবে। কিন্তু চুক্তি হবে জীবনের বদলে জীবন দেওয়া। আপনি কি আপনার ছেলের জীবন বাঁচানোর জন্য এটা করতে পারবেন মিসেস লিলি? একবার ভেবে দেখুন তো। আমার ছেলের জীবন কেড়ে নিয়েছে, ওকে ওটা ফেরত দিতে হবে। আমি ওকে নিয়ে আসছি, আপনি যজ্ঞ শুরু করুন। মা, তুমি যদি এত তাড়াহুড়ো করো, ম্যারি কিন্তু রাজি হবে না। আর ও যদি পরে জানতে পারে আমরা কি করতে চাই, ও কিন্তু পালিয়ে যাবে। তাহলে কিন্তু দাদাকে বাঁচানো যাবে না। কি করবো আমরা? তাহলে আমরা টমকে বাঁচাতে পারবো না। তাহলে কি করব? ওকে যা ইচ্ছা করতে দেবো? মা, তাড়াহুড়ো করো না, একটু ধৈর্য ধরো। আমাদের সাবধানে পা ফেলতে হবে। সবার আগে ওর মা বাবাকে ধরতে হবে, আর চেষ্টা করতে হবে যাতে ওরা আমাদের সব কথা মেনে নেয়। ম্যাডাম, আপনি আমাকে ডেকেছেন? মেরি, তোমার কাছে ভিক্ষে চাইছি, আমার ছেলেকে বাঁচাও। তুমি চাইলে করতে পারবে। তোমার মা বাবার দেখাশোনা আমি নিজেই করব। কিন্তু টম স্যার তো হাসপাতালে, আমি কি করে বাঁচাবো? তুমি বাঁচাতে পারবে। গুরুদেব বলেছেন তুমি ওর জীবন ফিরিয়ে আনতে পারবে। টমের জ্ঞান ফিরে আসবে। আমি তাকে বাঁচাতে পারি? আপনি আমাকে মারতে চান? না, কিন্তু এমনই কিছু। ম্যাডাম, আপনি চান আপনার ছেলের জন্য আমি মারা যাই? এভাবে কি করে কারোর প্রাণ বাঁচানো যায়? তাছাড়া আমার জীবনের কোনো দাম নেই। যদি তুমি আমার ছেলের জীবন কেড়ে না নিতে, তাহলে ওইভাবে হাসপাতালে থাকতো না। এখন আমি তোমার থেকে ওটা ফেরত চাইছি, আর তুমি অজুহাত দিচ্ছ। এটা ভুল। আমি আপনার ছেলের প্রাণ কি করে চুরি করতে পারি? এসব অন্ধবিশ্বাস। আমি ভাগ্যকেই বিশ্বাস করি না। তুমি চাইছো তোমায় বিশ্বাস করব? তুমি আমায় এই জন্য বাঁচিয়েছো যাতে তুমি আমাদের বাড়ি ঘর দখল করতে পারো। তুমি যদি আমার ছেলের জীবন চুরি না করতে, তাহলে তুমি আমাদের পরিবারের অংশ কি করে হতে পারতে? তুমি শুধু সম্পত্তির লোভে এইসব করছো। যদি তুমি আমার ছেলের জীবন বাঁচাও, আমি তোমায় যা কথা দিয়েছি তা পালন করব। তোমার মা বাবার খেয়াল আমি রাখবো। আর যদি তুমি এটা না করো, এরপর যা হবে তার জন্য তুমিই দায়ী হবে। আমি তোমাদেরকে শেষ করে দেব। বাবা, মা, মা, ভয় পাবি না, বাবা সব জানে। ম্যাডাম, আপনি আমার মেয়েকে ধমকাবেন না। আমি কখনো এটার জন্য রাজি হব না। রাজি হবে না? যদি ওর প্রাণের বদলে আমার দাদা বেঁচে যায়, তাহলে সেটাই যথেষ্ট। আর যদি না মানতে চাও, তাহলে তোমাদের সবাইকে শেষ করে দেব। আপনারা যা খুশি বলুন, আমি কিন্তু রাজি হব না। মা, আমাদের চিন্তা করিস না, তুই এখান থেকে পালা। তাহলে তোমরা এত সহজে মানবে না। মারো ওদের। বাবা, ম্যাডাম প্লিজ, আপনি কি ঈশ্বরকে ভয় পান না? আমার ছেলের জীবন যদি তোর হাতে না থাকতো, তোকে কবেই মেরে ফেলতাম। শেষবারের মতো বলছি, যেরকম আমি বলছি সেটাই করো, তাতেই তোমাদের মঙ্গল হবে। নয়তো যা কিছু হবে তার জন্য আমি দায়ী নই। আর এমনিতেও আমার ছেলের জ্ঞান ফেরানোর জন্য যদি আমাকে নরকেও যেতে হয়, তাতেও আমি রাজি আছি। ঠিক আছে, আমি তৈরি। মা, তুই এরকমটা করিস না। তুই যদি বেঁচে না থাকিস, আমাদের বেঁচে থেকে হবেটা কি? এই বুড়ো বুড়ির জীবনে যদি কোনো দামই না থাকে, তাহলে এদের সবার মরে যাওয়াই ভালো। ঠিক আছে, আমি রাজি, আমি রাজি। ওদের মেরো না। না মাগো না, তুই এরকমটা নিয়ে করিস যাও না। ম্যাডাম, এবার আপনি শুরু করুন।
আপনি কথা দিয়েছেন সব কাজ শেষ হয়ে গেলে আপনি মা বাবাকে ছেড়ে দেবেন। মা যখন বলেছে নিশ্চয়ই হবে, তাতে উনি সফল হোক বা না হোক সবকিছু ভুলিয়ে দেওয়া হবে। তোমার মা বাবাকে তাদের চিকিৎসার টাকা দেওয়া হবে, বাকি জীবনটা দেখাশোনা করব। মা, ভালো সময় পেরিয়ে যাচ্ছে। মা, তুমি ঠিক আছো? তোমরা একটা বুড়োকে ধরে রাখতে পারো? বাবার গায়ে হাত দিও না। যদি এই বুড়োর জন্য আমার ভাই ঠিক না হয়, তাহলে আমি সত্যি বলছি আমার আর কিছু চাই না। মৃত্যুর পর আমার আত্মাও আপনাকে ছাড়বে না যদি আমার মা বাবার কোনো ক্ষতি হয়। বাজে বকিস না, আমরা যা করছি তাই করতে দে। ম্যাডাম, আপনি যদি এক্ষুনি কিছু না করেন তবে দ্বিতীয় সুযোগ পাবেন না। মা তুমি কি করছো কি? শোনা, তোর জ্ঞান ফিরেছে। কি হচ্ছে? ওকে এক্ষুনি উঠতে হলো। মা, এই যজ্ঞে ফল মিলেছে, তাই দাদার জ্ঞান ফিরে এসেছে। এমনটা যদি হয় তবে বাকি কাজটা আমি শেষ করে দিচ্ছি। দাদা কি করছো? এইসব তো তোমার জন্যই করলাম। তারা শোনা, কি করছিস? তুমি ঠিক আছো? টম, তোর জ্ঞান ফিরে এসেছে, খুব ভালো। আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। ওই লোকটা কি আবল তাবল বকছে? টম শোনা, ভদ্রভাবে কথা বলো। উনি গুরুদেব। ডেজি যদি ওনাকে এখানে না আনতো তাহলে এই মেয়েটা তোর প্রাণ কেড়ে নিত। মা আমার জ্ঞান ফিরেছে কারণ আমার শরীর সুস্থ হচ্ছে বলে। এসব ওই লোকটার জন্য হয়নি। আর একটা কথা, আমার অ্যাক্সিডেন্ট অন্য কারোর জন্য নয়, বরং বোনের জন্য হয়েছে। দাদা, তুমি এসব কি বলছো? তোমার অ্যাক্সিডেন্টের জন্য আমি দায়ী? টম, ডেজি তোর নিজেরই বোন। ও কি তোর ক্ষতি করতে পারে? নিজের বোন? এই নিজের বোনই তো আমাকে মারার চেষ্টা করেছিল। টম, কি যাচ্ছে তাই বলছিস তুই? মা আমায় বলো, আমার অ্যাক্সিডেন্টের আগে তোমাকে কি ডিএনএ টেস্টের রিপোর্ট দেখানো হয়েছিল? তুমি কি কিছু নিয়ে এসেছো? ডিএনএ রিপোর্ট? কি হয়েছে ডেজি? এত তাড়াহুড়ো কিসের? দাদার জ্ঞান ফিরে এসেছে। সত্যি বলছিস? আমি চেঞ্জ করে আসছি। সেই রিপোর্টটা তো আমি দেখিনি সোনা। সেই কর্মচারী কোথায় যে দিতে এসেছিল? ওকে এক্ষুনি পাঠাও। কিন্তু ও তো মরে গেছে। মরে গেছে? বোন, তাহলে কি এই কাজটা তুই করেছিলিস? বল আমায় এক্ষুনি। ওর হার্ট অ্যাটাক হয়েছিল, আমায় দোষারোপ করছো কেন? নির্দোষ হলে তো ভালোই। বল ডিএনএ টেস্ট রিপোর্ট কোথায় আছে? দে, না হলে আবার করাতে হবে। দাদা, তুমি আমায় ব্যথা দিচ্ছ। টম, টম, বল তুই মিথ্যে বলছিস? ডেজি কি সত্যি আমার মেয়ে নয়? ও তোকে কেন মারতে চাইবে সোনা? মা আমি জানি তোমার কষ্ট হচ্ছে। যখন আমি জানতে পেরেছিলাম আমারও কষ্ট হয়েছিল। সত্যিটা হলো যে যখন আমি ম্যারির সম্বন্ধে খোঁজ নিচ্ছিলাম তখনই আমার অ্যাক্সিডেন্টটা হলো। এমা আর আমার কর্মচারী সবারই হার্ট অ্যাটাক হলো। তোমার কি মনে হয় এটা কোনো কাকতালীয় ব্যাপার? তোমার যদি এখনো বিশ্বাস না হয় তবে ওই রিপোর্ট তোমার সামনে আমি অবশ্যই নিয়ে আসবো মা। আর বাকি সবকিছু তদন্ত আমি নিজে করবো। মা এই দেখো, তোমার মনে আছে যেদিন আমার মৃত্যু হয়েছিল? সেদিন অসম্পূর্ণ নোট পাই। তাতে লেখা ছিল যে ম্যারি হলো মিসেস লিলির ছোট মেয়ে। প্রথমে প্ল্যান ভেবেছিলাম, কিন্তু পরে যখন আমি খোঁজ খবর নিলাম তখন জানতে পারলাম যে এই রাতে তোমার ডেলিভারি হয়েছিল সেখানে মিসেস রোজও ছিল। কেউ আছেন? কেউ আছেন? কেউ আছেন? ওনার ডেলিভারির সময় হয়ে গেছে। তুমি কি অন্ধ নাকি? যদি আমার বউয়ের কিছু হয়েছে তাহলে আমি তোমাকে শেষ করে দেবো। এটা ওদের বাচ্চা। লিলি, আমি বেঁচে থাকতে তুই আর তোর মেয়ে কখনো এক করি না, কখনো এক হতে দেবো না। মনে হয় ওই করেছে। ও তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এমনটা করেছিল। 5 বছর আগে ডেজি যখন সত্যিটা বলে তখন সিঁড়ি থেকে ধাক্কা মারে। এমা আর আমার কর্মচারীর মৃত্যু আর তার সাথে আমার অ্যাক্সিডেন্ট, সত্যিটা লুকোনোর জন্যই ডেজি এইসব করেছে। মা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভেবে দেখো মা। তাহলে তুই বলছিস যে আমি আমার নিজের মেয়েকেই মারার চেষ্টা করেছিলাম নাকি?
ওই নকল বাবা নিজেকে পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ এখনো ডেইজি আর তার সঙ্গীদের খোঁজ করছে। ভগবান আমাদের সঙ্গে আছে বলে ও ওর উদ্দেশ্য পূরণ করতে পারেনি। মা, চলো আমরা ম্যারির কাছে যাই। চল। বাবা জল খেয়ে নাও। মা, এসব কিছু আমার ভুল। সেই দিন যদি আমি ম্যাডাম লিলিকে সবজিগুলো দিতে না যেতাম তাহলে এরকমটা হতো না। বাবা এরকম কথা বলো না, তুমি না থাকলে আমি এতদূর পৌঁছতে পারতাম না, কখনো পারতাম না। মেরি সোনা, আমি ভুল বুঝেছিলাম, আমায় ক্ষমা করতে পারবে তুমি? ম্যাডাম, আপনি এটা কি বলছেন? বেন আঙ্কেল, আমি আপনাকে কিছু বলতে চাই। আপনি যাকে 27 বছর ধরে আদরে বড় করেছেন, ওই ম্যারি আমার নিজের বোন। ডেইজি আসলে আপনার মেয়ে। সেই রাতে 27 বছর আগে ওদের দুজনকে এমা আন্টি অদল বদল করেছিল। এটা ওদের ডিএনএ টেস্টের রিপোর্ট, দেখে নিন। না, এটা হতে পারে না। আমাদের সমস্ত অন্যায়ের জন্য আমি ক্ষমা চাইছি। আপনি ম্যারিকে সুশিক্ষা দিয়েছেন, এটা আমাদের ভুল ছিল। আমাদের ভুল শুধরানোর জন্য একটা সুযোগ আপনি নিশ্চয়ই দেবেন। আমি বিশ্বাস করি না। তোমরা তোমরা আমার মেয়েকে কেড়ে নিতে এসেছো। বেরিয়ে যাও, তোমরা সবাই এখান থেকে বেরিয়ে যাও। ও আমার মেয়ে, দয়া দেখাবার দরকার নেই। আমি আমার মেয়ের খেয়াল রাখতে পারি। ক্ষমা করবেন ম্যাডাম, টম স্যার। আমার পরিবারের মধ্যে আমার মা বাবা আমার জন্য সবকিছু। আপনারা চলে যান, বাবাকে বিরক্ত করবেন না। আমার সোনা। ম্যাডাম, আমি বারবার এক কথা আপনাকে বলতে পারবো না। মা, ম্যারিকে একটু সময় দাও। চলো আমরা এখন যাই। বোন, কি হলো? আমি জানি তুমি এখনো ক্ষমা করোনি। এটা আমাদের কোম্পানির 20% শেয়ার ট্রান্সফার। আমি চাই এটা তুমি রেখে দাও। আঙ্কেল আন্টির জন্য অন্তত রেখে দাও এটা। এর কোনো প্রয়োজন নেই। আমি আর আপনার পরিবার আর আপনার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। অনেক ধন্যবাদ। স্টল বসাতে চাও? টাকা দিয়েছ? আমাদের ছোটখাটো ব্যবসা কোন রকম ভাবে দিন চলে। আমাদের কাছে টাকা পয়সা নেই। অজুহাত দেওয়া বন্ধ করো। এই জায়গাটা আমার। এখানে যদি ব্যবসা করতে হয় তাহলে আমার কথা শুনতে হবে। টাকা বের করো। বাবা, আমরা এখানে বিক্রি করব না, চলো এখান থেকে। আমার কথা কি হয়ে যাচ্ছে না নাকি? বেশি বাড়াবাড়ি করিস না। ছেড়ে দাও আমার মেয়েকে, ছাড়ো। শুনে কি করবি? ছেড়ে দাও আমাকে, আমার যেতে দাও। আমার মেয়েকে ছেড়ে দাও। ভদ্রবাড়ির মেয়ে, তাই না? আজ তোর সব ভদ্রতা বের করে দেবো আমি। ছেড়ে দাও আমাকে। মা, নিয়ে যাও ওকে। মেরি সোনা, ঠিক আছিস তো? আমি ঠিক আছি, থ্যাংক ইউ। বাবা, তুমি ঠিক আছো তো? মেরি, কাল তোর বাবার মৃত্যুবার্ষিকী। কালকে বাড়ি আসতে পারবি? বাবা চলো বাড়ি যাই। টম সোনা, চল যাওয়া যাক। আমি আগেই আপনাকে স্পষ্ট জানিয়ে দিয়েছি। হ্যাঁ জানি, কিন্তু মন একেবারেই মানছে না। কালকে বাবার মৃত্যুবার্ষিকী। আমি চাই যে তুমি আমার মাকে আর আমাকে ক্ষমা করে দাও। বাবা যখন জানতে পারবে যে তুমি বেঁচে আছো তাহলে উনি খুব খুশি হবেন। আমি জোর করছি না, তুমি সময় নিতে পারো। কাল সকালে আমি এখানে তোমার অপেক্ষা করব। মা, আমার মনে হয় তোকে মেমোরিয়ালে যাওয়া উচিত। যতই হোক উনি তো তোমার বাবা। একমাত্র তুমিই আমার বাবা, একমাত্র তুমিই আমার বাবা। আচ্ছা, আরে আমি তোকে কি শিখিয়েছি? আগে একটা ভালো মানুষ হবি। আমি জানি উনি ভুল করেছেন। উনি তোমার পরিবারের একজন। যারা মারা গেছে তাদেরকে সম্মান দিতে হয়। এটাই তো এতদিন শিখে এসেছি। ঠিক আছে। শোনো, আমায় ক্ষমা করে দাও। আমি আমার বাড়িতেই কাল সব পুষে রেখেছিলাম আর নিজের মেয়েকেই কষ্ট দিচ্ছিলাম। ও আমায় এখন ক্ষমাই করছে না। তুমি বলো এখন আমি কি করব? মা, মেরি সোনা, তুমি এসেছো, তোমার বাবা খুব খুশি হবেন। ওগো দেখো না, আমাদের মেয়ে
এসেছে। দেখো, একদম তোমার মতো না। সবই আমার দোষ, আমি ওকে চিনতে পারিনি। যদি আমি না থাকতাম ও এত কষ্টই পেত না। তুই আর তোর বাবা একই রকম, ভালো মনের, বুদ্ধিমান। তোর সাথে খারাপ ব্যবহারের পরেও তুই আমার প্রাণ বাঁচিয়েছিস। হ্যাঁ বাবু, আমি একেবারে অন্ধ ছিলাম, নিষ্ঠুর মনের, ঘৃণাতে ভর্তি। আমায় ক্ষমা করে দে। আমারই দোষ ছিল, কিচ্ছু দেখতে মা। পাইনি। শোনা, মায়ের ভুল ছিল, প্লিজ আমায় ক্ষমা করে দে। আমি অনেক অন্যায় করেছি তোর সাথে। ম্যারি, তুই এখন আমার জায়গা নিয়ে নিয়েছিস আর আমি কিনা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। তুই যদি না থাকিস তাহলে সবকিছু ঠিক চলতো। যদি আমি তোকে মেরে দিই তাহলে আমি আমার জায়গা আবার ফেরত পাবো। ম্যারি, তোকে মেরে ফেলবো। মা, কেউ সাহায্য করো, সাহায্য করো। মা, আমি করতে চাইনি এটা, কিন্তু কেন? আপনি এমনটা কেন করলেন? কারণ তুই আমার আসল মেয়ে। মা, মা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। মা।